ইকরা বলছো? জি। আচ্ছা আপু, তুমি তো আমাকে নক দিয়ে বলেছিলে যে প্রিন্স মামুনের সাথে তোমার মোবাইলে কয় মাস প্রেম ছিল যেন? 7 মাস। ও বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে বলে টাকা নিত, অনেক প্রতারণা করতো আর অনেক মিথ্যা কথা বলছে আমাকে। এক পর্যায়ে যখন আমি জানতে পারি যে কত ও টাকা মোহনার নিছে সাথে তোমাদের কাছে টোটাল? টোটাল আমাদের থেকে 1.5 লাখ টাকার মতো নিছে ও। 7 মাস প্রেম ছিল। 7 মাস প্রেমের পর তুমি আমাকে বলেছিলে এবং একটা ভিডিও ফুটেজও তুমি পাঠিয়েছো যে ও বলেছে মোহনার সাথে তার কোনো প্রকার সম্পর্ক নাই এবং সে তোমাকে হ্যাঁ। ফোন কলে বিয়ে করেছে, এটার সাক্ষী হচ্ছে তোমার মা। জি। এই এবং ঘটনাটা সে কতটুকু কোরআনের সত্য? কসম কেটে বলেছিল যে মোহনা জাস্ট বেস্ট ফ্রেন্ড। আমি আপনাকে দিয়েছি একটু আগে ভিডিওটা। ভিডিওটা ডিলিট করেছো তুমি দিয়ে, এই জন্য আমি পাচ্ছি না, দেখাইতে পারি নাই। যাই হোক, তুমি বলো আগে, তারপর ভিডিওটা দিও। চলে আসতে চাইছি তখন সে আমাকে অন্যভাবে থ্রেটও দিছে, আমার ক্ষতি করবে, এসিড দিয়ে দিবে, এরকম কথা সে আমাকে বলছে। সে ইকরা নামে একটা মেয়েকেও মোবাইলে ফোন কলে বিয়ে করেছে এবং তার কাছ থেকে 1,70,000 টাকা তার মার কাছ থেকে হাতিয়ে নিয়েছে এবং হজে যাওয়ার আগে 40,000 টাকা মামুনের মায়ের বিকাশ নাম্বারে তারা হচ্ছে ট্রান্সফার করে নিয়েছে। আমার কাছে অনেকগুলো প্রমাণ ছিল, সেগুলো আমি মিডিয়াতে হাইলাইটস করছি। আপনারা চাইলে আমি ডিরেক্ট কলে ইকরা যে মেয়েটা, আমি তার জবানবন্দিও নিতে পারি যদি আপনারা চান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলেন, আসলে তার সাথে কিভাবে সম্পর্ক হয় আমি প্রথম থেকে বলছি। হ্যাঁ, একটু ফাস্ট বলো, তাহলে হ্যাঁ। আচ্ছা ওকে। তার সাথে হচ্ছে আমার সম্পর্ক হয় হচ্ছে টিকটকের মাধ্যমে, মেসেজ দেয়, কথা বলি ওখান থেকেই, তারপর সম্পর্ক হয়। তো আমার আম্মু আব্বু আমাকে নিষেধ করছিল যেহেতু ওর নামে অনেক ব্যাড নিউজ আছে এই কারণে। তারপরে সে আমার আম্মুর সাথে অনেক ভালো বন্ডিং করে। আমার আম্মু তারপর আস্তে আস্তে ওকে অনেক পছন্দ করতে থাকে, কিন্তু হঠাৎ করে ও হচ্ছে মোহনার সাথে সম্পর্কে জড়িয়ে যায় আর আমাকে বিভিন্ন রকম মিথ্যা কথা বলে যে ওর সাথে মোহনার কোনো সম্পর্ক নেই। আমার সাথে আমার থেকে হ্যাঁ, তারপর বিয়ে করেছিল, এটা কতটুকু সত্য? এটা তো সে নিজে দেখেন, আমি বলছি তুমি যে আমার সাথে প্রতারণা করবো না এর কোনো ইয়ে আছে। তখন ও আমাকে বলছে আমি তোমাকে ফোনে বিয়ে করি তাহলে তো তুমি শিওর থাকবে যে আমি তোমার হয়ে থাকবো। তখন ও আমাকে ফোনে কবুল বলছিল, আমার আম্মু সাক্ষী আছে। ওই ভিডিওটা আমি আপনাকে দিতে পারবো, ওই ভিডিওটা আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, দেখবো। তারপর কি ফোনে বিয়ে করে তোমার আম্মু সাক্ষী ছিল এরকম? জি। তারপরে সে আমার সাথে প্রতারণা করছে, আচ্ছা, বিয়ের এই পর কথাগুলো যেহেতু আমি হচ্ছে গণমাধ্যমে বলছি, এমনটা তো না যে আমি তোমাকে প্রেশার ক্রিয়েট করে বলাচ্ছি বা এরকম কিছু, নাকি কথাগুলো সত্য? না ভাইয়া, প্রেশার কেন, আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রুফ আছে, তাই না? আপনি কেন প্রেশার আচ্ছা, দিচ্ছেন? আমি জানি যে তোমার এক্সাম চলছে, এইচএসসি। আন্টি বললে এক্সামের পরে তুমি মেবি একটা প্রেস কনফারেন্স করবা, এটা কি করবা তুমি? আমি আসলে কি মানে তাকে নিয়ে কথা বলাটা তো অনেক ছোট হওয়া, তাই না? আবার মান সম্মানের জন্য আমি আসলে আসতে চাচ্ছি না মিডিয়ার সামনে। তুমি বলেছো যে মুখে মাস্ক পরে বা ওড়না দিয়ে আসবা, সেক্ষেত্রে তো দেওয়া পসিবল ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, এক্সাম শেষ হলে আমি আসবো, কারণ মানুষের সাথে এভাবে কারণ প্রতারণা বাংলাদেশে করাটা প্রত্যেকটা, তুমি একটা ছোট মেয়ে, তোমার বয়স 15-16, ছোট মেয়ে বড় মেয়ে প্রত্যেকটা মানুষের সাথে মামুন এই ধরনের অন্যায় অপরাধ বা হচ্ছে বিয়ে করে তাদের সাথে ফ্লার্টিং বা ফ্রড করছে। সো এটা তো অবশ্যই প্রতিবাদ করা উচিত। তোমার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়, সে যে তোমাকে ফোন কলে বিয়ে করে টাকা হাতিয়ে নিল, তুমি কি এটার বিচার চাও না? অবশ্যই চাই। দেখেন আমার সাথে কত বড় প্রতারণা করছে, আমার 7টা মাস আমার সাথে সে অভিনয় করছে, আমাকে বুঝতেও দেয় নাই সে যে আমার সাথে এরকম করতেছে। লাস্টে বোঝার পর যখন আমি অ্যাসিড দিয়ে দিবে এরকম বলেছে? জি, আমার কাছে রেকর্ড আছে, আপনাকে দিচ্ছি, আপনি ওনাদেরকে এটা শোনান। আচ্ছা ঠিক আছে, আমি শোনাবো। তোমার মুখের কথায় আমি বিশ্বাস করছি, কারণ যে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে সে তো ঘটাইতে পারে। তুমি ভিডিও পাঠিয়ে দিয়ে রাখো। আর আচ্ছা ওকে, আমি অবশ্যই অ্যাসিড মারার কথাটা এটা জনগণকে জানাইতে চাই। আচ্ছা ওকে। আচ্ছা, প্রিন্স মামুন কি তোমার বাসায় গিয়েছিল? হ্যালো। না, বাহিরে দেখা করছিল, বাসায় আসেনি। বাইরে কোথায় দেখা করেছিল? আর তোমার তুমি বলেছিলে তোমার আম্মু কি যেন গিফট করেছিল, এটা আসলে কি গিফট করেছিল? বসুন্ধরায় দেখা করেছিল। হ্যাঁ, তোমার আম্মুর দেওয়া একটা পাঞ্জাবি পরে নাকি টিকটক করেছিল, তুমি এটা বলেছিলে জি। আমাকে। আপনি, আমি কিভাবে বলবো বলেন, আমার আম্মু তো পাঞ্জাবি পরে সে মোহনাকে নিয়ে ড্রাইভ করছে। মানে তোমার এটা আম্মুর কি দেওয়া পাঞ্জাবি পরে জি, মোহনার সাথে ড্রাইভ করছে? জি। 2টা পাঞ্জাবি দিয়েছিল, 2টা পরে মোহনার সাথে সে ছবি তুলছে, ড্রাইভ করছে। আর প্রিন্স মামুনের সাথে তুমি কোথাও স্টে করেছিলে, মানে রাত কাটিয়েছিলে বা? না না না,
আচ্ছা আচ্ছা, কি বলেছিল? থাকতে চাও নাই তুমি? ফোনে যে বিয়ে করেছে, বিয়ের পর তুমি রাত্রে থাকতে চাও না তার সঙ্গে স্বামী হিসেবে? না না, এসব কিছুই হয়নি তার সাথে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইকরা, ভালো থেকো। আর হচ্ছে তোমার সাথে পরে কথা হবে।